27 জুন রাশিয়ার ইয়েকাতেরিন বুর্গের রুশ বিশেষ বাহিনীর অভিযানে জাতিগত আজারবাইজানিদের উপর হামলা হয়, গ্রেফতার হন প্রায় 500 জন, নিহত হন দুই ভাই জিয়াউদ্দিন ও হুসাইন সাফারভ। আজারবাইজান এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে করা প্রতিবাদ জানিয়েছে। 1 জুলাই রাশিয়ায় নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এই ঘটনাকে বেআইনি হত্যা বলে নিন্দা জানান। একই সময় আজারবাইজানের সংঘবদ্ধ অপরাধ বিরোধী অভিযানে কয়েকজন রুশ নাগরিক গ্রেফতার হন, যার মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কর্মীরাও ছিলেন। বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা রাশিয়ার ক্রমহ্রাসমান প্রভাব এবং আজারবাইজানের বাড়তে থাকা আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়। তুরস্কের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠতা এবং আঞ্চলিক সংস্থাগুলির মাধ্যমে সহযোগিতার আড়ানো এই কূটনৈতিক পালাবদলের অংশ। মধ্য এশিয়ার আরও কিছু দেশ যেমন কাজাখস্তান, আর্মেনিয়া, কিরগিজস্তান ও উজবেকিস্তান ও রাশিয়ার প্রভাব থেকে দূরে সরে সরে যাচ্ছেন। রুশ সংবাদ মাধ্যমে আজারবাইজান উস্কানিমূলক প্রচার পরিস্থিতি আরও জটিল করছে। এই উত্তেজনা আজারবাইজানের জন্য কৌশলগত সুযোগ এনে দিয়েছে। তারা যদি সঠিকভাবে এগোয়, তাহলে দক্ষিণ ককেশাসে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।